নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির দর্শন করতে। অনেকদিন ধরেই যাব করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। যাক, শেষ পর্যন্ত আজ বুধবার মা অন্নপূর্ণাকে স্মরণ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। সময় মতো ট্রেনও পেয়ে গেলাম। ট্রেনটি বেশ ফাঁকা ছিল, উঠেই জানলার ধারে বসার জায়গাও পেয়ে গেলাম। আজ কোনো ছুটির দিন না হলেও যেহেতু আমরা শহর থেকে দূরে শহরতলির দিকে যাচ্ছি, তাই ট্রেনটি বেশ ফাঁকাই ছিল। খুব অল্প সময়ের মধ্যেই আমরা ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেলাম। সেখান থেকে অটো বুক করে আরো মিনিট 10 যাওয়ার পর আমরা চলে এলাম মন্দির চত্বরে। প্রথমেই মাকে দর্শন করলাম ও পুজো দিলাম। তারপর মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। ভীষণ মনোরম পরিবেশ। এই মন্দিরটি রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে নির্মাণ করেন। মন্দিরের একপাশে 6টা শিব মন্দির রয়েছে। এছাড়া আরো অনেকগুলো ঘর রয়েছে, যেগুলি ভোগ ঘর, অফিস ঘর, ধ্যান ঘর ইত্যাদি হিসেবে ব্যবহৃত হয়। বেলা 1টার সময় মন্দির আধ ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়। আধ ঘন্টা পরে মন্দির খোলা হয় ও মাকে ভোগ নিবেদন করা হয়। এরপরেই দর্শনার্থীরা ভোগ প্রসাদ পেয়ে থাকেন। এই ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে একটা নির্দিষ্ট মূল্যের কুপন সংগ্রহ করতে হয়। আমরাও মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করলাম। তারপর মাকে প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে ফেরার ট্রেন ধরলাম।